আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর অফুরন রহমত, মাগফিরাত ও শান্তি বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের ওপর। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 11 জিলকদ, বৃহস্পতিবার। এই বরকতময় দিনে আপনি যদি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 7 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার রিজিকে বরকত আসবে, হালাল উপার্জন সহজ হবে এবং আপনি কারো মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। এটি এমন একটি চাবি যা হালাল রিজিকের দরজা খুলে দেয় এবং হারাম থেকে বাঁচায়। মাত্র 7 বার পড়ুন বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি পরিকল্পনাও করেননি। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা হালাল রিজিক খুঁজছেন কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না, যারা হারাম আয়ের ভয়ে কাঁপছেন, আল্লাহর হেফাজত চান, যারা আর্থিক সংকটে আছেন, ঋণের চাপে কাতর, যারা চাকরি, ব্যবসা বা পেশায় বরকত চান, যারা কারো মুখাপেক্ষী হতে চান না, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান, যারা আল্লাহর ফজল ও কৃপায় স্বাবলম্বী হতে চান। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই ও বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে যাবে কুরআন হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী ক্লাসের আমাদের একজন সদস্য। প্রিয়জন, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহ তিরমিজি শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরও পড়তে উৎসাহিত করতেন। এই দোয়াটিতে আমরা আল্লাহর কাছে দুটি জিনিস চাচ্ছি। এক, হালাল রিজিক দিয়ে হারাম থেকে বাঁচানো, অর্থাৎ আল্লাহ যেন আমাদের এমন হালাল উপার্জন দেন যাতে আমরা হারাম পথে না যাই। দুই, আল্লাহর ফজলে স্বাবলম্বী হওয়া, অর্থাৎ আমরা যেন কারো মুখাপেক্ষী না হই, শুধু আল্লাহর উপর নির্ভরশীল হই। যখন আপনি এই দোয়াটি 7 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার রিজিককে হালাল করবেন, আপনার আত্মমর্যাদা রক্ষা করবেন এবং আপনাকে স্বাবলম্বী করবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করবেন, হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল রিজিক ও স্বাবলম্বিতা চাই। বৃহস্পতিবারের এই বরকতময় দিনে দোয়াটি 7 বার পড়ুন, ধীরে শান্ত মনে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন প্রত্যেকেই আমার সাথে সাথে আপনারা আরবি দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তোমার হালাল রিজিক দিয়ে হারাম রিজিক থেকে আমার জন্য যথেষ্ট করুন, আর তোমার ফজল ও অনুগ্রহ দিয়ে আমাকে স্বাবলম্বী করুন, যেন আমি আপনার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী না হই। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 7 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে আপনারা পাঠ করুন, দিলের মধ্যে বিশ্বাস রেখে। আপনারা এখন আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك
واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 7 বার পড়লেন। এখন দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন, কেননা আমাদের এই ক্লাসে অনেক মুস্তাজাব দাওয়া উপস্থিত থাকেন। তারা হাত তোলেন আর তাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেন। তাদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়াও আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তাই 2 হাত তুলে দোয়া করুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে। আর যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, কেননা আমিন বললেও আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। তো চলুন এখন আমরা দোয়া করি। ইয়া রব্বুল আলামিন, আজ এই পবিত্র 11 জিলকদ বৃহস্পতিবারের দিনে আমরা আপনার সামনে 2 হাত তুলে দোয়া করেছি। আমাদের সকলকে হালাল রিজিক দান করুন, আমাদের ব্যবসা চাকরি পেশায় বরকত দান করুন, হারাম আয় থেকে আমাদেরকে বাঁচান। হে দয়াময়, যারা আর্থিক সংকটে আছেন তাদের অভাব দূর করে দিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন, যারা নতুন কোনো কাজ শুরু করতে চান তাদের পথ সহজ করে দিন। হে পরওয়ারদিগার, আমাদের রিজিকে এমন বরকত দিন যাতে আমরা নিজেও স্বাচ্ছন্দ্যে থাকি এবং অন্যকেও সাহায্য করতে পারি। আমাদের সম্পদকে হালাল রাখুন, বরকতময় করুন। হে আল্লাহ, আমাদেরকে কারো মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচান, আমাদের আত্মমর্যাদা রক্ষা করুন, আমাদের অন্তরে শুধু আপনার উপর নির্ভর করার তৌফিক দান করুন। হে রহমান, হে রহিম, হে দয়াময়, হে মালিক, আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করুন, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি থেকে রক্ষা করুন, শত্রুর হিংসা থেকে রক্ষা করুন, শত্রুর ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আমাদের সকলকে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুন। আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং আমাদেরকে পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। ইয়া রব্বাল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন। আমরা যারা এখন হজ করতে পারি নাই তাদেরকে হজ করার তৌফিক দান করুন। আমাদের পিতামাতা যারা আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ করে দিন। ইয়া রব্বুল আলামিন, যারা এখনও নামাজি হতে পারি নাই তাদেরকে নামাজি বানিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের স্ত্রীদেরকে ক্ষমা করে দিন, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, তাদেরকে সুস্থ করে দিন, তাদেরকে আপনি দিনের উপর অটল রাখুন, তাদেরকে আজীবন ইসলামের উপর অটল রাখুন। ইয়া রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের মা বোনদেরকে আপনি কবুল করে নিন, তাদেরকে আপনি প্রকৃত সালেহা নারী হিসাবে কবুল করে নিন, তাদেরকে আপনি আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিন। বিশেষ করে আমাদের স্ত্রীদেরকে আপনি হেফাজত করুন, তাদেরকে বুঝ দান করুন, তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে আপনি ইসলামের উপর অটল রাখুন। ইয়া রব্বাল আলামিন, যে কেউ মন থেকে আমিন বলছে, হে আল্লাহ তাদের দোয়া কবুল করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে বৃহস্পতিবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 7 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, হালাল রিজিকের বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবনযাপনের চেষ্টা করুন, রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই ও বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।